ষড়ঋতুর বাংলায় শীতের জরাজীর্ণতা ঝেড়ে ফেলে বসন্তের শুরুতেই অপরূপ রূপে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে বসন্তের শিমুল ফুল। গাছের ডালে ডালে ফুটেছে আগুন রাঙা লাল শিমুল ফুল। সবকিছুর মধ্যেও প্রকৃতিকে অন্যরকমভাবে সাজিয়েছে এই ফুল। ঋতুরাজ বসন্তের শুরুতেই শিমুল ফুলের স্বর্গীয় সৌন্দর্যে নান্দনিক হয়ে উঠেছে প্রকৃতি। এ যেন রক্তরাঙা আভা, আগুন বরণ শিমুল ফুল, চারপাশে ছড়াচ্ছে মুগ্ধতা, নান্দনিক পরিবেশ। বসন্ত এলেই প্রকৃতিকে রাঙিয়ে দেয় শিমুল, জানান দেয় ভালোবাসার বার্তা। ঋতুচক্রের আবর্তনে মোহনীয় সৌন্দর্য নিয়ে হাজির হয় প্রকৃতির মাঝে। কবিতার ভাষায় তো বলতে পারবো না, নিজের ভাষায় বলছি। এখানে আমরা শিমুলের সৌন্দর্য দেখতে এসেছি। শীত চলে যাচ্ছে, গরম আসছে, আমরা উপভোগ করতে এসেছি। শীত শেষ, এখন বসন্তকাল, ফাল্গুন মাস চলছে। তো আমরা জানলাম যে এখানে শিমুল ফুল ফুটেছে, এজন্য আমরা বান্ধবীরা মিলে শিমুল ফুল দেখার জন্য আসলাম। অনেক সুন্দর লাগছে। সময়ের পালা বদলে নানা কারণে হারিয়ে যেতে বসেছে শিমুল গাছ। গ্রাম বাংলার পথ প্রান্তরে এখন আর দেখা মেলে না আগের মতো। সেখানে গোপালগঞ্জে টিকে আছে কিছু গাছ। ফুল দেখলে কার না মন ভালো হয়ে যায়। তো আজকে সেরকমই একটা বিকালে আমরা তিন ফ্রেন্ড মিলে আমরা সেই ভালো লাগাটাকে এনজয় করতে এসেছি। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী দিনে দিন হারিয়ে যাচ্ছে। এই শিমুল গাছগুলি আগে আমরা ছোটবেলায় দেখেছি, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় শিমুল গাছের লালে লাল রূপান্তরিত হয়ে গেছে। শিমুল ফুল শুধু সৌন্দর্য বর্ধনই করে না, রয়েছে নানা উপকারিতা, আছে ভেষজ গুণও। শিমুল ফুলের যে সুমিষ্ট গন্ধ এবং মধুমক্ষিকার আহরণ, তার মধু আহরণ এবং এর যে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত যে রং, এটা মানুষকে রাঙিয়ে তোলে, জীব জগৎকে রাঙিয়ে তোলে। বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবে ধীরে ধীরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য আর সৌন্দর্য। জারিন অর্নি, যমুনা নিউজ।